এটা এত কিউট যে আমাদের স্যারকে উঠাই দিলাম উপরে। পাও তো পাই যাচ্ছেন না, মোটামুটি 5 ফুট 4, 5 যারা আছেন মোটামুটি ভালোই অনায়াসে বসে রাইড করতে পারবে। ডিজিটাল মিটারটা দিলে 100 DX এর ডিজিটাল মিটার ছিল এবং ইঞ্জিনটাও ছিল FI। তো সেটা আসলে বাংলাদেশে মোটামুটি এই সেগমেন্টে এর ধারে কাছে কেউ থাকতো না। সুপ্রিয় দর্শক, এই সেগমেন্টে ইন্ডিয়াতে আরেকটি বাইক রয়েছে যেটার নাম আছে হোন্ডা শাইন DX, আর বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে হোন্ডা শাইন। এই ইঞ্জিনটাই মেন পার্থক্য। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক, হ্যাঁ, ইউরো 3 স্ট্যান্ডার্ড কমপ্লাইন ইঞ্জিন। এটা ব্যবহার করা হয়েছে কার্বোরেটর। দেখেন আপনারা এখানে ব্যবহার করা হচ্ছে কার্বোরেটর। বাট হোন্ডা শাইন DX যে বাইকটি সেটা সম্পূর্ণ FI, ঠিক আছে। এবং এই যে এইখানে যে মেন পার্থক্য, ইঞ্জিনটা মোটামুটি খুব ভালো একটি ইঞ্জিন, স্মুথনেস আছে যথেষ্ট ভালো। আর হোন্ডা শাইন সুপ্রিয় দর্শক, হোন্ডা শাইন DX এবং হোন্ডা শাইনের ভিতরে মেন পার্থক্য হচ্ছে ইঞ্জিনটা। হোন্ডা শাইন DX এর ইঞ্জিনটা হচ্ছে FI এবং বাংলাদেশে যেটা হোন্ডা শাইন সেটার ইঞ্জিন হচ্ছে কার্বোরেটর। মূলত এই দুইটি পার্থক্য এই বাইক দুইটিকে সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করাইছে। আমার এই ভিডিওর প্রথমে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ থাকলো বন্ধুরা, পরবর্তীতে সাউন্ডটাকে আমি অ্যাডজাস্ট করছি। তাই ধৈর্য ধরে পরবর্তী সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। হোন্ডা শাইন এবং হোন্ডা শাইন DX এর আরো বড় একটি পার্থক্য হচ্ছে মিটার কনসোলে। যেটা হোন্ডা শাইন বাংলাদেশে আছে সেটা একেবারে মানদাতা বা পুরাতন আমলের, বাট হোন্ডা শাইন DX যেটি ইন্ডিয়াতে রয়েছে সেটার ফুললি ডিজিটালি মিটার কনসোল বলা চলে। সেখানে ট্রিপ, ওডো, তারপর হচ্ছে অ্যাভারেজ ফুয়েল গজ, তারপরে সব থেকে বড় কথা ওই ইঞ্জিনটাতে ইঞ্জিন সাইড স্টপ কাটার সেন্সার রয়েছে। কিন্তু বাংলাদেশে শুধু শাইন 100 যে বাইকটি রয়েছে সেখানে কোনো ইঞ্জিন কাট অফ সেন্সর সুইচ নাই, যেটা বড় একটি সেফটি মেজার বা ইস্যু বর্তমান সময়ে। এটা 1,10,000 টাকা রাখছে দাম, 1,10,000 টাকার দাম রাখছে, ঠিক আছে। অন্যান্য যে 100cc বাইক আছে যেমন 100 ড্রিম ট্রেন, এই বাইকটার দাম প্রায় 1,30,000, কিন্তু এটার দাম হচ্ছে 1,10,000। কিন্তু কথা হচ্ছে বাইকটার দাম যদি আরেকটু বাড়তো ঠিক আছে, কিন্তু যদি এটা FI। হ্যালো বন্ধুরা, ইউটিউব থেকে আমি ইসলাম জয়। আজকের এই ভিডিওটি যারা 100cc সেগমেন্টের একটি কমিউটার বাইক কিনবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব টিভিএস, বাজাজ, হোন্ডা এদের 100cc সেগমেন্টের কোন বাইকগুলো আপনাকে অফার করতেছে এবং কোন বাইকটি ভ্যালু ফর মানি আপনার জন্য। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। দেখেন, বাংলাদেশে সম্প্রতি সময়ে হোন্ডা 100cc সেগমেন্টের এই যে হোন্ডা শাইন যে বাইকটি এটাকে আরও আপডেট করছে, কিন্তু আমি আসলে পুরোটাই হতাশ। কারণ এই সিসির এই নামের একটি বাইক ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, সেটা হচ্ছে হোন্ডা শাইন DX বাইকটি হোন্ডা শাইন থেকে যথেষ্ট আপডেটেড। তো হোন্ডা শাইন DX এ কি রয়েছে আপডেট ফিচার হিসেবে? রয়েছে হোন্ডার FI এবং রয়েছে ফুললি ডিজিটাল কনসোল। তো হোন্ডার FI মানে যথেষ্ট পরিশুদ্ধ এবং বিশুদ্ধ হবে, কারণ হোন্ডা যত নতুন নতুন টেকনোলজি মোটরসাইকেল জগতে আনছে তার ভিতরে হোন্ডার FIটি খুবই উল্লেখযোগ্য। সে 1980-র দশকে হোন্ডা শুধু FI না PGM FI কে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ইনক্লুড করে। তো তারপরেও দেখি বর্তমানে এই বাইকটিতে কি রয়েছে। বর্তমানে বাইকটিতে যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটাও মোটামুটি শক্তিশালী। তো এটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ ইউরো 3 স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট ইঞ্জিন। আর ফুয়েল সাপ্লাই হিসেবে বর্তমানে রয়েছে কার্বোরেটর। বাইকটির ইঞ্জিন প্রডিউস ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 7.29 BS অফ পাওয়ার, আর টর্ক জেনারেট করতে পারে বাইকটি 7.8 নিউটন মিটার অফ টর্ক, যা ডেইলি কমিট করার জন্য মোটামুটি অ্যাভারেজ বলা চলে। এবং এই সেগমেন্টে অন্যান্য বাইক অনুসারে মোটামুটি পাওয়ার এবং টর্কের মোটামুটি ব্যালেন্স রয়েছে। এবং মানে সব থেকে বড় কথা হচ্ছে বাইকের ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন্ড। বন্ধুরা, পরবর্তীতে এই বাইকটির যদি ব্রেকিং সিস্টেমে আসি সেই ক্ষেত্রে হোন্ডা আমাদের মোটেও হতাশ করে নাই, কারণ 100cc সেগমেন্টে হোন্ডা তাদের এই যে CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটি, এই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটি হোন্ডা এই বাইকে দিয়ে দিয়েছে। তো মূলত নতুন আপডেট বলতে বাংলাদেশে নিউ গ্রাফিক্সের সাথে এই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS ব্রেকিং সিস্টেমটা আমরা পাচ্ছি। এবং সেই সাথে যদি বলেন যে এই বাইকের যে টায়ার প্রোফাইলটা কেমন, আসলে আগেই বলছি যে বাইকের টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার। যদি টায়ার প্রোফাইলের কথা বলেন, যেহেতু 100cc একটি বাইক, চিকন তো হবে। সামনে রয়েছে 2.75 সেগমেন্টের এবং পিছনে রয়েছে 3.0 সাইজের টায়ার।
এবং উভয়ের রিম সাইজ হচ্ছে 17 এবং দুটি টায়ারই আবারও বলতেছি টিউবলেস, যেটা হোন্ডা শাইন ডিএক্স এবং হোন্ডা শাইন দুটো টায়ারকেই এবার টিউবলেস করে দেওয়া হয়েছে। আর যেহেতু এটা 100 সিসি সেগমেন্টের একটি বাইক, আমরা রেগুলার এটাকে কমিট করব এবং সেই জন্য এটাকে বড় একটি প্রশস্ত সিট হিসেবে ব্যবহার করেছে হোন্ডা, এবং সিটটি যথেষ্ট, আমি হাত দিয়ে দেখছি, যথেষ্ট নরম। সিটটি রেগুলার ব্যবহার করলে রাইডার এবং পিলিয়ন যারা আছে উভয়ই মোটামুটি শান্তিমতো ব্যবহার করতে পারবে। সুপ্রদর্শক, ডেইলি রাইড করার জন্য দেখি সাসপেনশন সেটআপে কি আপডেট আসছে। মোটামুটি এখানে কোনো আপডেট আসে নাই, হোন্ডা যা ছিল আগে তাই আবার দিয়ে দিছে। এখানে হোন্ডা টিপিক্যালি সেই মানে পিছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল শক স্প্রিং লোডেড সাসপেনশন এটা ব্যবহার করা হয়েছে, এবং সামনে বরাবরই হোন্ডা এই সেগমেন্টের অন্যান্য কোম্পানির বাইকেও যেটা থাকে সেই টেলিস্কোপিক সাসপেনশন সেটা সামনে ব্যবহার করা হয়েছে। এবং আগেও বলেছি এই বাইকটির মোটামুটি যে ব্রেকিং সিস্টেমে হোন্ডা কোনোভাবে এখানে কার্পণ্য করে নাই। তাদের আপডেটেড ব্রেকিং সিস্টেম অর্থাৎ সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটাই এখানে ব্যবহার করা হয়েছে, যা সামনে 70% এবং পিছনে 30% স্ট্রোকে কভার করবে। সুপ্রদর্শক, এখন সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে হোন্ডা এই সেগমেন্টের তার 100 শাইন যে বাইকটি দিয়ে যে আপনাকে অফার করতেছে 1,10,000 টাকা, এটা ভ্যালু ফর মানি কিনা, এবং এই সেগমেন্টের অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে টিভিএস এবং হচ্ছে বাজাজ এবং অন্যান্য চাইনিজ অরিজিনের যে বাইকগুলো রয়েছে সেগুলোর সাথে এই বাইকটি আসলে যায় কিনা। তবে এক কথায় বলবো, এই বাইকটি যদি ডিএক্স ভার্সনে অর্থাৎ হোন্ডা এফআই দিয়ে এবং ডিজিটাল কনসোল দিয়ে আসতো তাহলে এই বাইকটির ধারের কাছে কেউ থাকতো না। বাংলাদেশে এই সেগমেন্টে অন্যান্য বাইক জাস্ট ফ্লপ যদি ডিএক্স ভার্সনটা আসতো। তো কি আর বলবো, যেহেতু এই বাইকটি হোন্ডা সবসময় হতাশ করে আমাদেরকে, তারা আপডেটেড ফিচারওয়ালা বাইকগুলো বাংলাদেশে সহজে লঞ্চ করতে চায় না। তো আমার একই কথা, যদি হোন্ডা এই সেগমেন্টে একটু নতুন যদি আনতো এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, 5 ফুট 4, 5 ফুট 3, 5 ফুট 4 থেকে 3 বা 5-এর ভিতরে যারা আছে মোটামুটি অনায়াসে বাইকটি ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো 1,10,000 টাকায় মোটামুটি এই সেগমেন্টের সব থেকে কম দামে বাইকটি দিচ্ছে হোন্ডা, এবং এটা যথেষ্ট ভ্যালু ফর মানি। আপনি নিশ্চিন্তে চোখ বুঝে একটি হোন্ডার 1,10,000 টাকার 100 সিসি বাইক কিনবেন, এটা চোখ বুঝে আপনি কিনতে পারেন, আপনি দিন শেষে ঠকবেন না। কারণ হোন্ডার রিলায়েবিলিটি, হোন্ডার বাইকের যে স্মুথনেস, ইঞ্জিন যে স্মুথনেস, এটা অন্যান্য বাইকে কম কোনোভাবে আমরা পাই না। বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে হোন্ডা কেন আমাদেরকে হতাশ করে। আসলে হোন্ডা আমাদেরকে বরাবরই হতাশ করে। তাদের মার্কেটিং পলিসি, বিশেষ করে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের যে মার্কেটিং পলিসি বাংলাদেশে রয়েছে সেটা আসলে অনেক ব্যাকডেটেড। তারা আধুনিক আপডেটেড ফিচারগুলোর বাইক বাংলাদেশে সহজে লঞ্চ করতে চায় না। যেমন একটা কথা বলি, সিবি শাইন 125 যে বাইকটির কথা বলি, সেই বাইকটি দীর্ঘদিন ধরে হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের মার্কেটে বাধ্য করেছে তাদের এই ক্রেতাকে কিনতে, কিন্তু সেই সময় রমরমায় টিভিএস রাইডার, তারপরে হচ্ছে হিরো এক্সট্রিম 125 যখন মার্কেটে আসছে, তারপরেই তারা হোন্ডা SP 125 বাইকটি দিতে বাধ্য হয়েছে। এখন বলতে পারেন সেই ক্ষেত্রে এই যে 100 সিসি সেগমেন্টে হোন্ডা কি এফআই এবং ডিজিটাল মিটার দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে। যখন এই সেগমেন্টে যখন অন্য কম্পিটিটর আরও বাড়বে, বিশেষ করে চাইনিজ অরিজিনের কিছু বাইক, জাপানিজ কিছু বাইক, তারপরে ইন্ডিয়ান কিছু বাইক যখন চলে আসবে, তখন হোন্ডা বাধ্য হবে এই সেগমেন্টে ডিএস ভার্সনটি বাংলাদেশে নিয়ে আসার জন্য। তো ডিএস ভার্সনটি আমি আগেই বারবার করে বলতেছি, ডিএস ভার্সনটি এই সেগমেন্টে আসলে সাইড স্টাপ ইঞ্জিন কাট অফ সেন্সার যুক্ত করে এফআই ইঞ্জিন দিয়ে নিউ কালার গ্রাফিক্স দিয়ে যদি মানে ডিজিটাল কনসোল দিয়ে যদি এই বাইকটি আনতো তাহলে এই বাইকটির ধারের কাছে কেউ থাকতো না বাংলাদেশে। কিন্তু হোন্ডা আমাদেরকে বরাবরই হতাশ করে, এটাই তার চিরচরিত নিয়ম। তারপরেও বর্তমানে এই বাইকটি 1,10,000 টাকা হোন্ডা শাইন 100 যথেষ্ট ভ্যালু ফর মানি আপনাকে অফার করতেছে। আপনি চোখ বন্ধ করে বাইকটি কিনতে পারেন। সুপ্রদর্শক, আমি কোনো কোম্পানির স্পন্সরশিপ নিয়ে, কারোর উপর ঢোকন নিয়ে ভিডিও তৈরি করি না। যেটা সত্য এবং বস্তুনিষ্ঠ সেটাই প্রকাশ করার চেষ্টা করি। দেখেন, 1,10,000 টাকা এটা একটি যথেষ্ট একটি ভালো একটি অ্যামাউন্ট। যাদের সাধ্য এবং যাদের স্বাদ রয়েছে বাইক কেনার জন্য কিন্তু বাজেট স্বল্প, তাদের কাছে 1,10,000 টাকা একটা ছোটোখাটো অ্যামাউন্ট না, তাদের জন্য একটু অনেক বড় একটি অ্যামাউন্ট। সেক্ষেত্রে বন্ধুরা বলবো হোন্ডা শাইন 100 বাইকটি যথেষ্ট ভালো। দেখেন, হোন্ডার একটি বাইক রয়েছে, সেটা আছে হোন্ডা ড্রিম 100। এখানে হোন্ডা ব্যবহার করছে যে নর্মাল ব্রেক, আর এখানে সিবি শাইন 100-এ ব্যবহার করা হচ্ছে কম্বি ব্রেক, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে এই বাইকটি এই সেগমেন্টের ভিতরে খুব ভালো হবে। সরি, এটা ড্রিম 110 হবে। তো বন্ধুরা, যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে হোন্ডার পাস অ্যাভেলেবিলিটি, হোন্ডার পার্টসের রিলায়েবিলিটি
এবং সর্বোপরি হোন্ডার একটি ব্র্যান্ড ইমেজ সেই অনুপাতে বাইকটি যথেষ্ট ভালো হবে। এখন একটি কথা বলে দেখেন, হোন্ডা এখানে তার কমতিটা কি? হোন্ডা এই SP125 বাইকের যে মিটারটি, সেই মিটারটি সেম ব্যবহার করা হয়েছে 100DX সেগমেন্টে ইন্ডিয়াতে, এবং এই SP125-এর যে এফআই সিস্টেমটি, সেই সেম প্রায় এফআই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে হোন্ডা শাইন 100DX বাইকটি ইন্ডিয়াতে। তো আমরা যেটা বলতে চাই, দাম বাড়ুক, কিন্তু একটু 5 থেকে 10,000 টাকা বা 5 থেকে 7,000 টাকা বাড়িয়ে যদি আমরা হাই কনফিগারেশনের এবং মানে সবথেকে বেস্ট আপডেট বাইকটি বাংলাদেশে পেতাম, তাহলে তো আমরা কিনতাম। কিন্তু হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তার কাজই হচ্ছে যে সবসময় প্রথমে ডাউনগ্রেডের জিনিসটা মার্কেটে বিক্রি করার চেষ্টা করবে, পরবর্তীতে যখন অন্যান্য কোম্পানির প্রেশার সৃষ্টি হবে মার্কেটে, তখন তারাই তাদের আপডেট ভার্সনের বাইকগুলো আনবে। তো বন্ধুরা, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করি আপনি আমার এই ভিডিও দেখে মোটামুটি আজকে একটি বাস্তবনিষ্ঠ ধারণা পেয়েছেন। তো সকলে ভালো থাকবেন। চ্যানেলটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, এমন মোটর রিলেটেড বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই বাইকটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখলেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাও কমেন্টস করবেন, খারাপ লাগলে কোন বিষয়টি আপনার কাছে খারাপ লেগেছে কমেন্টস করে জানাবেন। আর দূর প্রবাস থেকে যদি কোনো প্রবাসী ভাই বা বন্ধু ভিডিওটি দেখে থাকেন, আন্তরিকভাবে অনুরোধ রইল অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বাই বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।